নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বুজুর্গান দ্বীন আশ্চর্য কথা বলেছেন, বাচ্চার বয়স যখন 2 বছর হয় তখন মায়ের দুধ ছাড়াইতে হয়। মায়ের দুধ পান করা তারপরে তার জন্য হারাম হয়ে যায়। কিন্তু 2 বছরের অভ্যস্ত বাচ্চা, মায়ের দুধ ছাড়ানো তার জন্য কঠিন হয়। মা তখন নিম পাতা বেটে মায়ের বুকে লাগিয়ে দেন। পাপে অভ্যস্ত মানুষ, পাপই যার কাছে স্বাদ আনন্দের, পাপই যার কাছে নেশার, পাপবিহীন যার জীবন বড় মুশকিল, এইরকম কোনো মানুষ যখন কোনো কামেল আল্লাহওয়ালার সোহবতে যায়, তখন আল্লাহওয়ালাদের বয়ানে, তাদের দর্দে দিল, মহব্বত ইত্যাদি, যে একদিন কিয়ামত আসবে, যাবতীয় কিছুর হিসাব দিতে হবে এবং কবরে যাওয়া লাগবে, তো আজাব, কিয়ামত ইত্যাদির ইয়াকিন এতটা হয় যেন তার গুনার উপরে সে তিক্ততা লেগে যায়। এখন তার কাছে গুনাহ অনেক বেশি আজাব গজবের, অনেক বেশি তিক্ত মনে হতে লাগে। তারপরে যদি কেউ ফ্রিও তাকে গুনাহের সুযোগ দেয়, তবু সেটা সে গ্রহণ করে না। যে ভাই, আমার গুনাহ ফ্রি, ঈমান তো ফ্রি না। এতদিনের আল্লাহ পাকের প্রেম ভালোবাসা, সেটা তো ফ্রি না। এই ফ্রি গুনাহের জন্য আমি আমার এতদিনের সাজানো ফুল বাগান নষ্ট করব? আল্লাহ আমাদেরকে সব গুনাহ, আল্লাহর আজাব গজবের তিক্ততা অনুভব করার তৌফিক দান করেন। সকল শান্তির ঠিকানা হলো জান্নাত, আর অশান্তির মেন ঠিকানা হলো জাহান্নাম। জান্নাতের এক একটা শাখা হইল প্রত্যেকটা আমল, আর জাহান্নামের শাখা হইল প্রত্যেকটা গুনাহ। হেড অফিসে যেই জিনিস থাকে, শাখায়ও সেই একই জিনিস থাকে। জান্নাতে সুখ, তো জান্নাতি আমলেও সুখ। জান্নাতে ইজ্জত, জান্নাতি আমলেও ইজ্জত। জান্নাতে আল্লাহ পাকের নৈকট্য, জান্নাতি আমলেও আল্লাহ পাকের নৈকট্য। অর্থাৎ জান্নাতে যত কিছু আছে, জান্নাতি আমলের মধ্যে তার খানিকটা, কিছু কিছু আভাস, কিছু কিছু এই পরিমাণ সে আমলের মধ্যেও আছে। পাশাপাশি জাহান্নাম অশান্তির, গুনাহ অশান্তির। জাহান্নাম জিল্লতির, অপমান অপদস্থ হওয়ার, গুনাহ অপমান অপদস্থ হওয়ার। জান্নাতীদের উপর, জাহান্নামীদের উপর আল্লাহ ক্ষুব্ধ, গুনাহগারের উপরও আল্লাহ ক্ষুব্ধ। জাহান্নামীরা আল্লাহ পাকের দূরে নিক্ষিপ্ত, জাহান্নামী কাজ যারা করবে তারাও আল্লাহর রহমত থেকে দূরে নিক্ষিপ্ত। সব কিছুই আছে। যারা জাহান্নামকে ভয় পায়, জাহান্নাম তো বিনা কারণে হবে না। জাহান্নাম তো বিনা কারণে আল্লাহ পাক কাউকে দিবেন না। তোমার আমার এই গুনাহই জাহান্নামী নিবে, এই গুনাহই মানুষকে জাহান্নামে নেয়। কোনো মানুষ জাহান্নামী হয়ে জন্মগ্রহণ করে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবীজি বলেন, প্রত্যেকটা শিশু এই পৃথিবীতে নিষ্পাপ জন্মগ্রহণ করে। অতঃপর ধীরে ধীরে তার পরিবার, পরিজন, পরিবেশ, সোসাইটি, সমাজ ইত্যাদির মধ্যে থেকে ধীরে ধীরে সে গুনাহগার এবং পাপিষ্ট হইতে থাকে। তার অভিভাবকরা তাকে গুনাহগার বানাইতে থাকে। তো বোঝা গেল, কেউ গুনাহগার হয়ে আসে না, তার মানে কেউ জাহান্নামী হয়ে জন্মগ্রহণ করে না। কাজ জাহান্নামের করে, যার জন্য সে জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ আমাদেরকে সেই ভুল কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, কিন্তু জাহান্নামী কাজের ভিতরে থেকে ইশকে বুতা মে আসাদ করতে হো, ফিক্রে রাহত দুজখ মে ঢুঁড়তে হো জান্নাত কি খাবগাহে। হারাম কাজে লিপ্ত ব্যক্তি আল্লাহ পাকের কাছে রহমত কামনা করে, সুখ শান্তি কামনা করে, বরকত কামনা করে। এগুলো সবই মিথ্যা, অবান্তর। হাম খোদা খাহি হাম দুনিয়ায় দু, ই খেয়াল আস্তো মহাল আস্তো জুনু। একই সময়ে আল্লাহকেও চাইব, আবার আল্লাহ পাকের নাফরমানির পথেও চলব। এই দুইটার সংমিশ্রণ, এই দুইটার একত্রে হওয়া, এটা অসম্ভব। এইরকম খেয়াল অবান্তর এবং খামখেয়ালি একটা হইতে হবে। একই ছাত্র পরীক্ষায় পাস আবার ফেল, এই দুইটা কি একজনের জন্য সম্ভব? বার্ষিক পরীক্ষায় সে পাস অথবা পাসও এবং ফেলও, এই দুইটা হবে না। সব মিলাই সর্বশেষ একটা কথায় তাকে যেতে হবে। হয়তো ধরতে হবে পাস,
নয়তো কি ফেল। একই জন 1 নম্বরও সে, আবার 2 নম্বরও সে, অসম্ভব। হয়তো 1 নম্বর হবে, নয়তো 2 নম্বর হবে, হয়তো নারী হবে অথবা পুরুষ হবে, হয়তো হালাল হবে নয়তো হারাম হবে, একটা দিকে হবে। কিন্তু আমরা যেই মিশ্রণ জীবন যাপন করতেছি, যে মিশ্রিত জীবন যাপন, যে কিছু তো নেকির কাজ আবার কিছু গুনাহের কাজ, আল্লাহ পাকের রহমত তালাশ করি গুনাহের সঙ্গে যুক্ত থেকে, হারাম সম্পর্কের মধ্যে, জুলুম অত্যাচারের মধ্যে, বেয়াদবির মধ্যে। না পাকি এটা তো ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনো পুলিশ থাকে না, পাহারাদার থাকে না। পাক না পাকের ব্যাপারে সবাই নিজেরটা নিজেই করতে হয়। যে পাক থাকবে এটা তার ব্যাপার, কেউ না পাক থাকবে সেটাও তার ব্যাপার। এখানে কোনো ওস্তাদ কেউ পাহারা দিয়ে তাকে পাক না পাক বানানো সম্ভব না, শুধুই নিজের ব্যাপার। কিন্তু নিজের ব্যাপার লা তাজিরু ওয়াজিরাতুন, বারবার কোরআনে পাকে আল্লাহ পাক বলেন তোমার উস্তাদ তোমার বোঝা বহন করবে না, তোমার মা বাবা আপনজন সাথী সঙ্গীরা কেউ আসবে না, বরং ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই ভাগবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই থেকে, মা থেকে, বাবা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রী একে অপর থেকে, পিতা মাতা সন্তান থেকে, সন্তান পিতা মাতার থেকে, শুধু ভাববে। কেন? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের এমন ব্যস্ততা থাকবে, এমন টেনশন থাকবে নিজের হিসাব নিকাশ নিয়ে, যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, হাজার চিৎকার করলেও খোঁজ নেওয়ার সুযোগ থাকবে না। এজন্য নিজের পবিত্রতা, নিজের আখেরাত, নিজের জিকির, নিজের দুরূদ শরীফ, নিজের পরিচ্ছন্ন থাকা, নিজের 1 বার 10 বার ইস্তেগফার পড়া, নিজের দুরূদ শরীফ পড়া, এগুলো ভাগ্যবানদের কাজ। আর একই সঙ্গে থাকবে ভিতরে ভিতরে নাপাক। কেউ দুরূদ শরীফ পড়ে, সে আরেকজনের চোখের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছে একটু হাসার জন্য, একটু কথা বলার জন্য, তার মনোযোগ নষ্ট করার জন্য। কেউ পড়তেছে, তার কাছে গিয়ে, কানের কাছে গিয়ে কথা বলতেছে, ভাবতেছে এই তো কিছুক্ষণ পর আজান হবে, আমরা একত্রে একসাথে, একজনের পরে আরেকজনে বসে থাকে। একই উজু ইস্তিনজায় গেল কেউ, কেউ বড় পাক পবিত্রতার খুব খেয়াল রেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসলো, পবিত্র হয়ে আসলো, খুব গুরুত্ব সহকারে উজু করলো, ইস্তিনজায় খুব সতর্ক থাকলো। আরেকজনে যেন তেন ভাবে পেশাবের ছিটা, নাপাক, অপরিচ্ছন্ন, ময়লা গান্দা নিয়ে কোনো রকম চলে আসলো, নামকা ওয়াস্তে উজু করলো, অঙ্গ প্রত্যঙ্গ ধুইল না। এই বোঝাটা কি সে অন্য কারো ঘাড়ে চাপাইতে পারবে? না নিজের উপরেই। এই ব্যক্তির নামাজ হবে না এবং তার মন বসবে না, পড়া তার কাছে ভালো লাগবে না, কোরআনে পাকের নূর সে কিছুই দেখবে না, শেষে বলবে আমার পড়া ভালো লাগে না। নিজের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই পৃথিবীর যত ফাসাদ সব মানুষের হাতের কামাই, সব মানুষের হাতের কামাই। এই জন্য রব্বুল আলামিন বলেন যে যত নেকি এটা আমি আল্লাহর, যত ইহসানাত এটা আমি আল্লাহর দয়া, আর যত বিপদ আপদ মুসিবত সবই তোমাদের হাতের কামাই। ঢালকানগরে বাইতুল উলুমে শিক্ষক ছিলাম, তো তালেবে ইলম পরীক্ষা দিতে আসতো মৌখিক, তো মজা করে বলতাম আমি তোমার জন্য 100 নাম্বার বরাদ্দ রাখলাম, তোমাকে আমি কোনো নাম্বার দিব না এটা না, আমি তোমাকে 100 দেওয়ার জন্য রেডি রাখছি, তুমি যা পারো এখান থেকে নিয়ে যাও। আমি তোমাকে 100 দিতে চাই। একজন ওস্তাদ ছাত্রকে কত দিতে চায়? 100 দিতে চায়। সে যদি না নেয়, ওস্তাদ আর কি করবে? ভাই আমি তো দিতে চাইছিলাম, আমি তো ঘোষণায় দিয়ে রাখলাম, আমার 100 নাম্বার আমি কিভাবে দিব? লিখে দিছে না 10, 12, 6, 4, 3 সব, আমি এভাবে তোমাকে 100 দিতে চাই। কেউ যদি না নেয় তাহলে কি সেটা ওস্তাদের দোষ না ছাত্রের দোষ? ছাত্র বলে ওস্তাদ নাম্বার দেয় নাই, ওস্তাদ নাম্বার দেয় নাই না আমি নেই নাই, আমি নেই নেই। ঠিক এমনি ভাবে রব্বুল আলামিন কোরআনে পাকে 100 নাম্বারের ব্যবস্থা করে রাখছেন, এভাবে এভাবে করলে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব, এটা করবা। তুমি করবা না, তোমার নাম্বার কমবে, নিচু মানের জান্নাত আরো কমবে, জাহান্নাম আরো কমবে, আযাব। এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে না নিজের কামাই? নিজের কামাই। ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস এমন এক রোগ, মিষ্টি খাবা বাড়বে, তিতা খাবা কমবে, বেশি বেশি পেট ভরে খাবা বাড়বে,
একটু ক্ষুধার্ত থাকবা, কমবে। এটা কি ডায়াবেটিস কি এমন যে আমি না খাইলেও বাড়ে? এরকম ডায়াবেটিস যদি কারো হয়ে যায় ভিন্ন কথা। সাধারণত যেই লেভেলের ডায়াবেটিস, মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পর 2-4-10 পয়েন্ট বেশি, তিতা খাইলো, ক্ষুধার্ত থাকলো, একটু পরে কম। এটা কি একটা অধরা বিষয় না কন্ট্রোলের বিষয়? কন্ট্রোলের বিষয়। ভাই আপনি মিষ্টিও খাবেন, ডায়াবেটিসও কমাইতে চাইবেন, হাঁটবেন না, ব্যায়াম করবেন না, পেট ভরা, আর দুনিয়ার যত সুগার আছে সব খাবেন, আর বলবেন যে দোয়া করবেন আমার ডায়াবেটিসটা বেশি, কয়েকদিন থেকে ডায়াবেটিসটা বেশি। এমন যদি হয় যে ভাই আমার চেষ্টার পরেও বেশি, তাহলে তো এক কথা। আর একটা হলো বেশি কি, যে কালকে মজা লাগছিল মিষ্টি, 4টা মিষ্টি খেয়েছিলাম, ডায়াবেটিসটা বেশি, দোয়া করবেন। এই লোকের জন্য কি দোয়া? 2 দিন আগে হযরত আলা দামাত বারাকাতুহুমের রাতের বয়ান, যে যারা এরকম মুত্তাকি হয়ে যেতে চায় দোয়ার মাধ্যমে এবং ধোকার মধ্যে আছে, যে এরকম দোয়া করলে কারো ঘর হয়, বাড়ি হয়, তখন শেষমেশ হযরত বলছিলেন কি আলুর ভর্তা হয় না। দোয়া করে আলুর ভর্তা হয় না, আলুর ভর্তা বানাইতে হয়? বানাইতে হয়। আলুর ভর্তার জন্য যা করার সব করতে হয়। এখানে ত্রুটি হইলে যতটুক ত্রুটি হবে, মজা আলুর ভর্তার মধ্যে অতটুকু কমতে হবে। সিদ্ধ করবা না, ধনিয়া পাতা কাঁচামরিচ দিবা না, পেঁয়াজ সরষের তেল দিবা না। এখন বলা আলুর ভর্তাটা হইল না হুজুর, কি দোয়া করছেন? আগামীতে একটু বেশি করে দোয়া করেন আমার আলুর ভর্তা যাতে ভালো হয়ে যায়। এই সব ধোকা, সবই ধোকার রাজ্যে। ভাই কারো চাকরি নাই, শুধু দোয়া চায়। চাকরি না থাকলে কি শুধু দোয়া চাওয়া না নিজে ব্যবস্থা করা? ভাই আমার চাকরি নাই, আমি কই কি যোগ্য আমার ওই জগতে যোগাযোগ করা, বন্ধু বান্ধব তাদের সঙ্গে খোঁজ খবর নেওয়া, মনে করে ওগুলো সব মৌন ব্যাপার, যে নামকা বাস্তে একটু খোঁজ খবর দিলাম। আর আসল কাজ হলো কি করা? দোয়া করা। অথচ আসল কাজ হলো চেষ্টা করা, দোয়া হলো সহায়ক। খেতে ধান বোনার জন্য আসল কাজ কি? দোয়া না ধান বোনা? ধান বুনো, সার দাও, তারপরে দোয়া করো। আম গাছ লাগাও তো আম খাওয়ার জন্য, তারপরে ফিকির করো, তারপরে দোয়া করো। যেই কাজ করা দরকার সেটা। আমরা মনে হয় যেন আমরা মার্কাজুল ইহসানে ভর্তি হইলাম, আমরা হুজুরের বয়ান শুনি, আর আমাদের চিন্তা কি আমাদের এই মাদ্রাসায় পড়লেই ইনশাল্লাহ ওলি আল্লাহ হয়ে যাবে, আর দোয়া করার জন্য লোক আছে, আমাদের উস্তাদরা আছে, উস্তাদ আমাকে পড়াইয়া দিবেন, আমি না। উস্তাদ ভালো করে পড়াইতে পারে না, আমি কি করব? যখন নিজের কাজ মানুষ অন্যের উপর চাপায়, দায়িত্বহীন হয়, অন্ধ হয়, তখন তাকে আর দেখানো যায় না কোনো কিছু, এবং তার কোনো দিমাগ, তার মেধা, তার ব্রেন কোনো কিছুই তখন আর খোলে না। হ্যাঁ, ওই ছেলেটারই যখন বাপ মারা যায়, তখন সেই দেখা যায় রোজগার করে, সে চাকরি করে, সে চাল কিনে, সে 10 টাকা সঞ্চয় করে, ভবিষ্যতের জীবন গড়ার ফিকির করে, সবই সে পারে। অথচ তার 5-7 বছর আগেও ডান বুঝে না, বাম বুঝে না, কিছুই বুঝে না। রমজান মাস কষ্ট করে একটু সেহরি খাইলো আর ইফতার খাইলো, এটাই বিশাল এহসান হুজুরদের উপর, মা বাবার উপর। কষ্ট করে সেহরি খাইছি, রোজা রাখছি, ইফতার করছি, এটা যে আমারই জীবন, যে আমি একটু দুরূদ শরীফ পড়লে এটা আমার, একটু তেলাওয়াত করলে আমার, মুনাজাত করে আল্লাহ পাকের থেকে কিছু নেওয়া দরকার সেটা আমার, এটা আমার মা বাবার না, এটা আমার উস্তাদের না, এটা আমার। এই অনুভূতি নাই। সবাই অন্যের কাজ করে, কেউ মাদ্রাসার কাজ করে, কেউ পুলিশের কাজ করে, কেউ মা বাবার ভয়ে ভালো থাকে। এই মন মানসিকতা যাদের, তাদের আমলের মধ্যে কোনো মজা আসে না, কোনো তৃপ্তি আসে না। নিজের জন্য আমি করা দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজি বিদায় যখন দুনিয়া থেকে নিয়ে যান, সর্বোচ্চ বর্ণনায় ওনার বয়স 12, 10, 11, 12 বছর বয়স ওনার। এর মধ্যেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যা রাখার এই 12 বছরের মধ্যেই নবীজির থেকে রাখছেন। সারা পৃথিবীতে ওনার উপাধি রঈসুল মুফাসসিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। তোমার আমার 12 বছর তো কোন রকম হেলে দুলে নষ্ট করার, গাফলিতি করার, খিলখিল করার, অট্টহাসি হাসার, কিছুই না বুঝার ভান করার। আল্লাহ আমাদেরকে হুশ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জন্য যেই কাজ করার সেটা নিজেই করা চাই, নিজেই ফিকির করা চাই। নিজেকে এরকম অকেজুর না বানায় রাখা, নিজেকে ছোট্ট অবুঝ শিশু বানায় না রাখা। অবুঝ শিশু আগুনে হাত দিলে কি পুড়বে না? পানিতে দিলে কি ভিজবে না? ছাদ থেকে পড়লে কি তার হাড্ডি ভাঙবে না?
তখন কি বলা যাবে অবুঝ শিশু? না, অবুঝ শিশুর হিসাব নিকাশের এক ব্যাপার, কিন্তু যা করবে ঘটনা ঘটে যাবে তাই। যা ভাঙ্গার ভাঙবে, পড়ার পড়বে, ভিজার ভিজবে। অবুঝ শিশু এই বলে তার কিছু হবে না তা না। এই জন্য অবুঝ শিশু তার কোনো গুনাহ নাই। কে বলছে গুনাহ নাই? গুনার আসর তার জীবনে পড়ে যায়, চেহারা শুরুতে পড়ে যায়, হাত পায়ে পড়ে যায়, চরিত্রে পড়ে যায়, জীবনে পড়ে যায়। এমনকি নাবালেগ যার আমল নামা এখনো স্টার্ট হয় নাই, ধ্বংস যা হওয়ার হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট যা হওয়ার হয়ে গেছে। যেন নিজের আমল, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের পরকাল, নিজের সম্মান নিজেই রক্ষা করা চাই। এরকম শিশু শিশু ভাব ধরার, আমি অবুঝ, আমি শিশু, এই বলে আমরা কতদিন থাকবো? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজান মাস, এ তো সকলের মধ্যে এক ভাব গাম্ভীর্যতা থাকবে, দোয়া দুরুদ থাকবে জবানে, ইস্তিগফার থাকবে, মুনাজাত থাকবে। সেই গাফেল তাগাফুল একই রকম আগের অবস্থায়, শুধু রুটিন পরিবর্তন। আগে এক রুটিনই ছিলাম, এখন আমরা একটা নতুন রুটিনে চলছি। চরিত্র, ভাব, ভঙ্গি সব কিছুই একরকম। এটা ভালো লক্ষণ না। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। যে ছোটবেলায় যার জীবন শুদ্ধ হয় না, সুন্দর হয় না, বড় হইলে হঠাৎ করে সুন্দর বড় মুশকিল হয়, এটা হয়ে ওঠে না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আল্লাহ আমাদেরকে, আমাদের আপনজন প্রিয়জন সকলকে এই রমজানের বারাকাত নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।